শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে 5 নাম্বার চ্যাপ্টারে 6 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর, এবং একই সাথে আমরা আজকে শিখব প্রিন্টএফ। একই সাথে আজকে আমরা শিখব প্রিন্টএফ এবং প্রিন্টএফ এবং scanf, এই দুইটা স্টেটমেন্ট কিভাবে আমরা লিখতে পারি এই সম্পর্কে। তো ক্লাসে চলে আসা যাক। আমরা প্রথমেই শিখবো হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর সম্বন্ধে। গত ক্লাসের শেষে আমরা বলছিলাম যে নেক্সট ক্লাসে আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে এরকম যে আই প্লাস প্লাস আর হচ্ছে প্লাস প্লাস আই এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য, এই জিনিস দুইটা আমাদের শেখার কথা ছিল, যে আই প্লাস প্লাস একটা আর একটা হচ্ছে প্লাস প্লাস আই। এই দুটো জিনিসের মধ্যে আমরা পার্থক্য জানবো। তো মূলত এই আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই, এদেরকে আমরা বলি হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, তো যেটা হচ্ছে আমাদের যে আই প্লাস প্লাস এইটা মূলত কি বোঝায়? আই প্লাস প্লাস দ্বারা আমরা বুঝি আই সমান সমান আই প্লাস 1, এই জিনিসটা বুঝি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে আমরা যদি প্লাস প্লাস আই বলি, প্লাস প্লাস আই দিয়ে আমরা কি বুঝি? প্লাস প্লাস আই দ্বারাও আমরা এই একই জিনিসই বুঝি, অর্থাৎ আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই দুইটা দিয়েই আমরা বুঝি হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো যেটা হচ্ছে আমাদের আই প্লাস প্লাস, যেটা হচ্ছে আমাদের আই আই প্লাস প্লাস ওকে, তো আই প্লাস প্লাস এটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে পোস্ট ফিক্স নোটেশন। ওকে, আর যেটা হচ্ছে আমাদের প্লাস প্লাস আই, যেটা হচ্ছে প্লাস প্লাস আই কে আমরা বলি হচ্ছে প্রিফিক্স নোটেশন। ওকে, একটা হচ্ছে পোস্ট ফিক্স আর এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিফিক্স। পোস্ট ফিক্স এবং প্রিফিক্স। ওকে, তো এই দুইটা জিনিস আসলে কি, যে পোস্ট ফিক্স এবং প্রিফিক্স জিনিসটা কি? তো তাহলে আমরা এগুলো ক্লিয়ার করে দিই। আমরা এখন নতুন করে আবার জিনিসটা বুঝি যে পোস্ট ফিক্স এবং প্রিফিক্স জিনিসটা কি। যদি কোনো একটা প্রোগ্রামে আমরা এই কমান্ডটা ইউজ করি, যে আই সমান সমান আই প্লাস প্লাস, এই কমান্ডটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি করবে? তাহলে যেটা হবে যে যখন ওই প্রোগ্রামটা আই এর মান ব্যবহার করবে, আমরা ধরলাম যে কোনো একটা প্রোগ্রামে আই এর মান দেওয়া হচ্ছে 5। এখন এই 5-এর পরে বলা হয়েছে যে আই প্লাস প্লাস। ওকে, আচ্ছা, তাহলে কি হবে? তাহলে যেটা ঘটবে, এইটার যে আমরা ফলাফল পাবো, সেই ফলাফলটা কেমন হবে? সেই ফলাফলটা হবে এইরকম, যে প্রথমে আমাদের আয়ের মানটা দেখাবে 5। প্রথমে আমরা যে আয়ের মানটা পাবো সেটা দেখাবে হচ্ছে 5। পরবর্তীতে আমরা আবার যদি আয়ের মানটা পাই, তখন আয়ের মানটা হয়ে যাবে 6, কারণ আমরা কি বলছি যে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এই অবস্থাটা না করে আমরা যদি প্লাস প্লাস আই করতাম, তাহলে কি হতো? প্লাস প্লাস আই এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা একটু সেটা দেখি, যে প্লাস প্লাস আই এর ক্ষেত্রে আমাদের জিনিসটা কি হচ্ছে। ওকে, তো যদি আমরা এটা করি, যে প্লাস প্লাস একটু বড় করতে হবে, প্লাস প্লাস আই, এটা যদি আমরা নিই, তাহলে আমাদের কি ঘটবে? ধরলাম যে আমাদের আই সমান সমান হচ্ছে আই সমান সমান 5, এরপরে লেখা আছে প্লাস প্লাস আই। ওকে, তাহলে এইটার ক্ষেত্রে কি ঘটবে? এটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম,
যে যদি আমরা এটার ফলাফলটা দেখি যে এটার ফলাফল আমাদের কি আসবে। ওকে, আচ্ছা, তো ওকে, এটার ফলাফল আমাদের কি আসবে? এটার ফলাফল আসবে কি যে প্রথমবার যখন আমরা i সমান সমান মানটা দেখব, i সমান সমান যে মানটা পাবো সেই মানটাই আসবে আমাদের 6, অর্থাৎ প্রথমে i এর মানটা আমাদের বেড়ে গেল। পরের বার যদি আমরা i এর মানটা দেখি তখন সেই মানটা আসবে 7। তাহলে কি হচ্ছে, যদি আমরা প্লাস প্লাস i ব্যবহার করি সেই ক্ষেত্রে ফলাফলে প্রথমে i এর মান যেটা আগের মান ছিল সেই মানটা আসবে, এরপর থেকে i এর মান এক ঘর করে বাড়তে শুরু করবে। এটার পরে i এর মান হবে হচ্ছে i সমান সমান 7, তারপরে i এর মান হবে i সমান সমান 8, এইভাবে চলতে থাকবে। কিন্তু যদি আমরা প্লাস প্লাস i ব্যবহার করি, অর্থাৎ এইটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি ঘটবে? সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে প্রথমে i এর যে মানটা ছিল এই মানটা আর আসবে না, আমাদের প্রথম থেকে এটা এক ঘর মান বাড়তে শুরু করবে, অর্থাৎ প্রথমে 6 আসবে, তারপরে আসবে 7, তারপরে আসবে 8, এইভাবে এই মানটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের পোস্টফিক্স নোটেশন এবং প্রিফিক্স নোটেশন, এই দুইটার মধ্যে পার্থক্য। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষায় এই জিনিসটা এসে থাকে। সো আমরা আমাদের প্রোগ্রামে যদি এইটা ব্যবহার করতে হয় আমাদেরকে, আমরা অবশ্যই সবসময় পোস্টফিক্স নোটেশন ইউজ করব, অর্থাৎ আমরা ইউজ করব হচ্ছে এইটা i প্লাস প্লাস, এই জিনিসটা ব্যবহার করব। ওকে, ওকে, তাহলে আমরা এটা একটু বুঝতে পারলাম আশা করা যায়। এটা তোমরা বইয়ে দেখবা, যে বইয়ে এইটার হচ্ছে সুন্দর করে ছক করে একটা হচ্ছে পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যটা তোমরা একটু পড়ে ফেলবা। ওকে, এবার আমরা নেক্সট আলোচনা চলে যাই। সেই নেক্সট আলোচনা আমরা বলছিলাম কি যে আমরা হচ্ছে দেখব প্রিন্টএফ এবং হচ্ছে scanf, এই দুইটা জিনিসের স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। সো আমরা জানি যে প্রোগ্রামে যদি আমরা কোনো কিছু কোনো লেখা প্রিন্ট করতে চাই বা কোনো লেখা যদি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাইতে চাই, তাহলে আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেই কমান্ডটার নাম হচ্ছে আমাদের printf কমান্ড। ওকে, সো printf এটা হচ্ছে একটা আউটপুট কমান্ড। printf হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। ওকে, আচ্ছা, তো এই আউটপুট ফাংশন printf এটা কিভাবে লেখা হবে? ওকে, তো printf ফাংশনটা যদি আমরা লিখতে চাই তাহলে printfটা আমরা মূলত এইভাবে লিখে থাকবো যে printf, তারপরে ব্র্যাকেট, ইনভার্টেড কমা দিয়ে আমরা কি করব, আমরা যেই লেখাটা স্ক্রিনে দেখাইতে চাচ্ছি আমরা সেই লেখাটা লিখবো। লাইক আমরা যদি দেখাইতে চাই যে ইনপুট এ, অর্থাৎ আমরা যদি বলি যে এ এর মান ইনপুট দেওয়া লাগবে, তাহলে আমরা জাস্ট এভাবে লিখে দিব, ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে দিব হচ্ছে ইনপুট এ। এভাবে লিখে দিলে আমরা বুঝতে পারবো যে এটা দ্বারা হচ্ছে বোঝাচ্ছে যে এখানে ইনপুট এ ইনপুট দিতে হবে। আচ্ছা, কিংবা যদি আমাদের দরকার হয় এইভাবে যে প্রিন্টএফ এখানে বললো যে ইনপুট অন্য কিছু আমরা লিখবো, ইনপুট না লিখে আমরা লিখলাম ইন্টার কি, এভাবে আমরা এই জিনিসটা লিখতে পারি। ওকে, অর্থাৎ আমরা যে লেখাটা দেখাইতে চাই এক্সাক্ট ওইটাই লিখবো। এই যে ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটুকু লেখা হচ্ছে এখানে কোনো ভুল নাই, এখানে কোনো বানান ভুল হইলে সেটা প্রোগ্রাম কোনো ভুল হিসেবে ধরবে না, কোনো গ্রামাটিক্যাল ভুল ধরবে না। ইভেন এখানে যদি আমরা মনে করি যে আমরা যেভাবে এই যে বাংলিশ ভাষা ব্যবহার করি সেভাবে বাংলিশ ভাষাতেও আমরা এখানে লিখতে পারবো, তাও প্রোগ্রাম এটাকে ভুল হিসাবে ধরবে না। আচ্ছা, যদি আমরা কোনো সংখ্যা বাচক মান প্রকাশ করতে চাই, আমরা যদি printf এই ফাংশনটা ইউজ করে, আমরা printf এই ফাংশন ব্যবহার করে যদি কোনো যে লাইক printf এই ফাংশন ইউজ করে printf ব্যবহার করে সংখ্যা দেখানো। ওকে, সো printf ব্যবহার করে আমরা কিভাবে সংখ্যা দেখাই দেব? যখন আমরা printf ব্যবহার করে সংখ্যা দেখাবো তখন কমান্ডটা এভাবে লিখবো, আমরা printf লিখে আমরা সেম আগের মতোই করব কাজটা, বাট এখানে একটু চেঞ্জ হবে। জিনিসটা কি ধরনের চেঞ্জ হবে? এখন ধরা যাক যে আমরা একটা মান দেখাবো যে নির্দিষ্ট কোনো এক জায়গায় লেখা আছে। আচ্ছা, সাপোজ আমরা এখানে দেখি যে আমাদের এখানে বলা আছে যে a সমান সমান হচ্ছে 5, এই মানটা আমরা printf এর মাধ্যমে স্ক্রিনে দেখাবো। তখন আমরা এখানে এভাবে লিখবো যে ভ্যালু অফ a ইজ ইকুয়াল, এ হচ্ছে কি যে 5 হচ্ছে একটা ইন্টিজার টাইপ সংখ্যা,
আমরা ডাটা টাইপ শিখছি এর আগের ক্লাসগুলোতে, ইন্টিজার টাইপ সংখ্যা, সেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিব, তারপরে a এর ভ্যালুটা কই থেকে আসতেছে, a নামের যে ভ্যারিয়েবল আছে সেখান থেকে আসতেছে। সো আমরা তখন জিনিসটা লিখবো এইভাবে যে printf ভ্যালু অফ a ইজ ইকুয়াল %d ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা দিয়ে a। ওকে, তো এই হচ্ছে যখন কোনো সংখ্যা, তাহলে এইভাবে প্রিন্টএফ লিখলে কি হবে, এই যে আমাদের %d যে জায়গাটা আছে সেই জায়গাটাতে এই যে a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে 5, তখন এই জায়গাতে a এর ভ্যালু দেখাবে। এই জিনিসটাকে যদি আমরা আউটপুটে দেখতে চাই যে আউটপুট, এটার আউটপুটটা কেমন হবে, এর আউটপুটটা দেখাবে হচ্ছে আমাদেরকে এইভাবে যে আউটপুট ভ্যালু অফ a ইজ ইকুয়াল 5, এইভাবে শো করবে। অর্থাৎ এই যে এখানে আমরা a লিখছিলাম, তো এই যে a এর মান 5, সেই মানটা এখানে চলে আসলো। এই হচ্ছে আমাদের আউটপুট লাইন। তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রিন্টএফ ফাংশন ব্যবহারের মাধ্যমে এই কাজটা করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব যে scanf ফাংশন কিভাবে কাজ করে। scanf, ওকে, আচ্ছা, তো scanf কিভাবে কাজ করবে, scanf কাজ করবে হচ্ছে কি, আচ্ছা আগে জানতে হবে scanf কি। scanf হচ্ছে আমাদের একটা ইনপুট ফাংশন। আমাদের প্রিন্টএফ ছিল হচ্ছে কি আউটপুট ফাংশন, scanf হচ্ছে আমাদের ইনপুট ফাংশন। ওকে, তাহলে scanf এর মাধ্যমে যদি কোনো ডাটা ইনপুট করার প্রয়োজন হয় তাহলে আমরা scanf এর মাধ্যমে সেই কাজটা করে থাকবো। আচ্ছা, সো scanf এটা আমরা কিভাবে ব্যবহার করব, তাহলে এটা আমরা এভাবে ব্যবহার করব, আমরা লিখব scanf, ওকে, scanf এর ব্র্যাকেটের মাঝে আমরা কি টাইপের ডাটা ইনপুট করতে চাই সেই ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া লাগবে। আমরা যদি ইন্টিজার টাইপ ডাটা ইনপুট করতে চাই তাহলে আমরা দিব %d, তারপর আমরা একটা কমা দিব, দেওয়ার পরে দিব হচ্ছে এন্ড, এবার a। এতে করে কি বোঝা যাবে, এতে করে বোঝা যাবে যে এই scanf এর মাধ্যমে a নামের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ডাটাটা ইনপুট হবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে যদি আমাদের scanf এর ফরম্যাটটা এরকম হয় যে scanf এর মাধ্যমে আমাদেরকে হচ্ছে একটা ফ্লোট টাইপের ডাটা ইনপুট করতে হবে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো, তখন আমরা লিখবো পার্সেন্ট ইনভার্টেড কমা %f কমা এন্ড a। তাহলে এবার কি হবে যে এবার a টাইপের যে ডাটাটা এটা হচ্ছে কি ফ্লোট টাইপের ডাটা। তাহলে এইভাবে আমরা হচ্ছে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখা গেল কি যে যদি আমরা পূর্ণ সংখ্যা ডাটা ইনপুট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে %d, আর যদি আমরা ভগ্নাংশ ইউজ করতে চাই তাহলে আমরা লিখবো %f। scanf এর ফরম্যাট হচ্ছে কি ইনভার্টেড কমার মধ্যে %d লিখে কমা দিয়ে এন্ড a। ওকে, ওকে, এখন যদি আমাদের একাধিক ইনপুট করতে হয়, অর্থাৎ a b c একসাথে তিনটা বা a b দুইটা ইনপুট করতে হয়, তাহলে আমরা কিভাবে কাজটা করব, তখন আমরা লিখবো scanf সে আমাদের দুইটা ডাটা ইনপুট করতে হবে অর্থাৎ a আর b, তাহলে আমরা পরপর দুইটা %d লিখবো, তারপর ইনভার্টেড কমাটা ক্লোজ করে কমা এন্ড a কমা এন্ড b। তাহলে কি হলো যে আমরা এখানে দুইটা ডাটা একসাথে ইনপুট করতে পারলাম, একটা a এর ডাটা আর একটা হচ্ছে b এর ডাটা। যদি আমাদের দুইটা ভগ্নাংশ টাইপ ডাটা ইনপুট করতে হয় তাহলে আমরা এই জায়গাতে হচ্ছে দুইটা %f ইউজ করব, তিনটা ডাটা ইনপুট করতে হলে আমরা তিনটা %f ইউজ করব, অর্থাৎ যতগুলো ডাটা ইনপুট করতে হবে ততগুলো scanf এর মধ্যে %f ব্যবহার করে থাকবে। সরি, সো এইভাবে হচ্ছে আমরা scanf ব্যবহারের মাধ্যমে এই কাজটা করতে পারতেছি। এটা হচ্ছে একটা ইনপুট ফাংশন। তাহলে আমরা কি কি জানলাম, আমরা জানলাম হচ্ছে আমাদের printf এবং হচ্ছে scanf। printf হচ্ছে আউটপুট ফাংশন, scanf হচ্ছে আমাদের ইনপুট ফাংশন। যদি আমরা কোনো কিছু কম্পিউটার স্ক্রিনে দেখাইতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে হচ্ছে printf, আর যদি কোনো কিছুকে কম্পিউটার স্ক্রিনে আমরা ইনপুট দিতে চাই, অর্থাৎ কম্পিউটারে যদি আমরা ইনপুট করতে চাই প্রোগ্রামের মধ্যে, তাহলে আমরা ইউজ করবো হচ্ছে scanf। আমরা কি জানি প্রিন্ট মানে কি, এটা হচ্ছে প্রিন্টার থেকে ডাটাটা আসতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিন্ট। আর এটা হচ্ছে আমাদের স্ক্যান, মানে আমরা স্ক্যানার দিয়ে কিছু স্ক্যান করে কম্পিউটারে নিচ্ছি স্ক্যান, তাহলে সেটা কি হচ্ছে ভিতরে দেওয়া হচ্ছে ইনপুট, আর প্রিন্ট করে যখন আমরা কিছু বের করে নিয়ে আসতেছি তখন সেটা হচ্ছে আমাদের কি আউটপুট, বাইরে চলে আসতেছে। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের একটা ব্যাপার। তো তো এই হচ্ছে মূলত মোটামুটি একটা আলোচনা। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এর সাথে সাথে আমরা আর কি শিখবো, আমরা আরেকটা জিনিস আজকে শিখবো, সেটা হচ্ছে কি যে কিভাবে একটা এক্সপ্রেশন প্রোগ্রামের জন্য লিখতে হবে। যেমন যদি এরকম থাকে আমাদের
যে সে যে a সমান সমান 2x প্লাস 4y। তাহলে এই জিনিসটা যদি আমরা প্রোগ্রামে লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? এটা প্রোগ্রামে কিভাবে লেখা যাবে বা এটা প্রোগ্রামে কিভাবে লেখা হবে? ওকে, সো এই জিনিসটা প্রোগ্রামের মধ্যে আমরা লিখবো এভাবে যে a সমান সমান 2 এর সাথে x কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে একটা স্টার চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে x, তারপরে প্লাস 4 স্টার y। সো কম্পিউটারে যখন গুণ চিহ্ন প্রোগ্রামে লিখতে হয় তখন সেখানে আমরা হচ্ছে স্টার চিহ্ন ব্যবহার করি। ওকে, আচ্ছা, এর চিহ্নগুলো আমরা আগেও শিখছি, লাইক যদি ভাগ চিহ্ন ইউজ করতে হয়, ও সরি এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস। ওকে, যদি আমাদের ভাগ চিহ্ন ইউজ করতে হয়, লাইক যদি এরকম থাকে যে a সমান সমান যদি আমাদের এরকম থাকে a সমান সমান হচ্ছে 2। আচ্ছা, ভাগ চিহ্নটা যে আসলে কিভাবে দেখায়, এইখানে, ইয়েস, হ্যাঁ, যদি এরকম থাকে আমাদের লাইক হচ্ছে ভাগ যে থাকলো 3t ভাগ 2, এটা আমরা কিভাবে স্ক্রিনে শো করবো? 3t/2, এটা যখন আমরা প্রোগ্রামে লিখবো যে এটা আমাদেরকে প্রোগ্রামে লিখতে হবে, তাহলে আমরা সেটা তখন প্রোগ্রামে কিভাবে লিখবো? সেটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে, আমরা লিখবো হচ্ছে a ইজ ইকুয়াল 3 স্টার t বাই 2, এইভাবে। অর্থাৎ এই যে 3t, এই t এর মাঝে গুণ চিহ্ন আছে 3 আর t এর মাঝে, সেটা হচ্ছে আমাদের এইভাবে আসবে। আর এই যে আমাদের এখানে একটা ভাগ চিহ্ন ছিল, এই যে ভাগ চিহ্নটা হচ্ছে এই যে ডিভাইডেড বাই। সো এইভাবে হচ্ছে প্রোগ্রামের মধ্যে ইকুয়েশন গুলো আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্নগুলো আমাদেরকে ঠিক করে রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের জন্য আলোচনা। আমরা নেক্সট ক্লাসে কন্ট্রোল স্টেটমেন্ট সম্বন্ধে জানবো, সেগুলো হচ্ছে ইফ এলস, এলস ইফ, তারপরে হচ্ছে লুপ, বিভিন্ন লুপ সম্পর্কে জানবো। আর আগের ক্লাসগুলো রিভিউ করতে হবে, কারণ সব ক্লাসগুলো ক্লাসগুলো যদি সবগুলো দেখা না হয় তাহলে কিন্তু আসলে বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবাই বাসায় থাকবা, নিরাপদে থাকবা। বাসায় থাকলে সুস্থ থাকা যাবে, আমরা এটা জানি। সো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।